হুম আসসালামু আলাইকুম। হ্যালো, ও আমার ফেসবুক অডিয়েন্স যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। ও দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে লাইভে আইলাম কিছু কথা কওয়ার জন্য। কথাটা হইলো দুঃখের সঙ্গে বলতে হয়। আজকে সকালে ফিলিস্তিনের উপরে যেই হামলাটা হয়েছে অতিরিক্ত ইরানের উপরে যে অতিরিক্ত যে হামলাটা হয়েছে এই দুঃখজনক ব্যাপার। এই জন্য আইসি দুই চারটা কথা বলবো। আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন, ইরানের কয়েকটা জায়গায় হামলা হয়েছে, 2-3টা জায়গায় হামলা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা বলার মতন না। হামলাটা অতর্কিতভাবে হয়েছে। যাই হোক, এই লাইভটা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকেই আপনার লাইভটা শেয়ার করে দিবেন। যেমন দেশের মানুষ তো দেখবই, এবং বাইরের দেশের মুসলিম কান্ট্রি যারা আছে প্রত্যেকেই যেন দেখতে পারে, প্রত্যেকেই যেন আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারে। ইরান অনেক ক্ষয়ক্ষতির মুখে আছে। প্রত্যেক মুসলমান ভাই যে যে দেশের থেকেই দেখছেন, যে যেখান থেকেই দেখছেন, প্রত্যেকেই ইরানের জন্য দোয়া করবেন যেন ইরানের মানুষের যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদ স্থানে রাখে। আর আল্লাহ তাআলা যেন ইরানের উপর সহায় থাকে, যেমন বিশ্বের যত মুসলিম আছে মুসলিম বিশ্বের যেন বিজয় হয়, আর সারা বিশ্বের যত মুসলিম আছে প্রত্যেকেই ইরানের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, ইরানের জন্য দোয়া করবেন। ইরানের জন্য যা ক্ষয়ক্ষতি হয়েছে, যদি কেউ কোনো মুসলিম কান্ট্রি যদি কেউ ইরানের পাশে দাঁড়াইতে চান, যে যেভাবে সম্ভব দাঁড়াইবেন। প্রত্যেকের কাছে এই অনুরোধ রইল। আমি একজন সাধারণ মানুষ হইয়া, একজন মুসলমানের সন্তান হইয়া বললাম, খুব কষ্টের সঙ্গে আর কি বললাম। ইরানের মানুষের দুঃখের কোনো শেষ নাই। ইরানের মানুষের দুঃখের কোনো শেষ নাই। ইরানের উপরে উল্টা পুরা লাগছে তখন আল্লাহ তাআলা যেন ইরানের সহায় হন। আর
এই দেশের যত মুসলমান আছেন, এই দেশ না বলতে ভিডিওটা যারা যারা দেখছেন প্রত্যেকেই শেয়ার করে দিবেন, যেমন সারা বিশ্বের মুসলিম ভাই বোনেরা সবাই দেখতে পারে, যেমন প্রত্যেকের কাছেই পৌঁছায়। প্রত্যেকেই যেন দোয়া করে। আশা করি প্রত্যেকেই মুসলমানের ঘরে সন্তান যারা আছেন প্রত্যেকেই নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইরানের যেন জয় হয়, মুসলমানের যেন জয় হয়। আমরা এই শুভকামনা করি সবাই। আপনারা ভিডিওটি এভাবে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেমন বাংলাদেশ তো দূরের কথা, দেশের বাইরে যেন ছড়িয়ে যায়, দেশের বাইরের মুসলিম কান্ট্রির মানুষজন যেন দেখতে পারে যে ইরানের উপর যে হামলাটা আজকে হয়েছে সকালে অতর্কিতভাবে, ইরানের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, আল্লাহ যেন ইরানের সহায় থাকে। আল্লাহ যদি সহায় থাকে তা ইনশাল্লাহ ইরানের কোনো ক্ষতি যুক্তরাষ্ট্র আর যত রাষ্ট্রীয় কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ যদি ক্ষতি না করে তাইলে কোনো বন্দার ক্ষতি করার শক্তি নাই, যদি আল্লাহ সহায় থাকে। তবে মুসলমান সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন যেমন বিশ্বযুদ্ধটা না লাগে। আমরাও চাই না, আমরাও দেশে যুদ্ধ চাই না, কারণ বিশ্বযুদ্ধ লাগলে সব দেশের সব রাষ্ট্রের ক্ষতি, ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্যে সবাই পড়ব। তো আমরাও চাই না যে আমাদের সবাই ক্ষয়ক্ষতির মধ্যে পড়ুক। আল্লাহ যেন সবার এই ধৈর্য শক্তি দান করে। তা আপনারাও সবাই দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমান যারা আছেন প্রত্যেকেই দোয়া করবেন ইরানের জন্য। ইরানের যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে, আর ইরান যেন আল্লাহ সুস্থ রাখে। সারা বাংলাদেশের মানুষ সবাই দোয়া করবেন। বাংলাদেশের পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ বন্দর রেল এলাকা থেকে বলছি, সবাই যার যার জায়গার থেকে প্রত্যেকেই দোয়া করবেন যেন আল্লাহ মুসলমানের জয় হয়, যেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ শান্তি রাখে। এই দোয়াটা সবাই করবেন। এইদিকে আবার দুঃখের বিষয় আরেকটা, পাকিস্তান গেছে কাল, পাকিস্তান আর আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের মহড়া চালাইছে। আফগানিস্তানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আফগানিস্তানের যে লিডার, আমি সঠিক জানি না, তারপরও আমার মনে হয় যে যা শুনছি যা দেখলাম মনে হয় যে আফগানিস্তানের লিডার মনে হয় মারা গেছে। এসবই আমেরিকা চায় আমাদের মুসলমানের ভিতরে, মুসলমানের ভিতরে গ্যাঞ্জাম লাগিয়ে দিব, এটাই তাদের কামনা।
আমগরে দিয়ে আমগরে ধ্বংস করব, এক ভাইয়ের দিয়ে এক ভাইয়ের ধ্বংস করব, একজনের পিছে আরেকজনের লাগিয়ে দিব। তাই আমরা এই ফাঁদে পাড়া না দেই। আমরা মুসলমান যারা আছি ভাই ভাই, তবে যে যেভাবে পারেন ইরানের পাশে থাকবেন, খাদ্য দিয়া পারেন, যেভাবে পারেন সহযোগিতা, যে যেভাবে সহযোগিতা করতে পারে, যে যেই রাষ্ট্রের থেকে হন, সবারে আমি আহ্বান করলাম, সারা বিশ্বের মুসলমানের আমি আহ্বান করলাম, আপনার ইরানের পাশে থাকার জন্য। ইরানের আজকে মনে করেন স্কুলে যে হামলাটা হয়েছে, প্রচুর মানুষ, প্রচুর ছাত্রছাত্রী ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গেছে। তাইলে এলা মনে করেন আর অন্য অন্য জায়গায় যে ক্ষয়ক্ষতি, যে বোমা হামলা করা হয়েছে অতর্কিতভাবে, অন্য অন্য জায়গা দিয়ে এলা কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এলা বুঝেন। তবে আমি মনে করি একজন মুসলমান হিসাবে সারা বিশ্বের যত মুসলমান আছেন বা মুসলমান কান্ট্রির যারা আছেন, প্রত্যেকেই আপনার ইরানের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ একে অপরের পাশে, একে অপরের ভাই, আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই। তবে আমরা তো কিছু করতে পারবো না, তবে আল্লাহর কাছে দুই হাত তুললে দোয়া করতে পারবো, আল্লাহ যেন আপনার ইরানকে সুস্থ রাখে, আল্লাহ যেন ইরানকে রক্ষা করে, এই ইহুদিদের হাত থেকে আল্লাহ যেন ইরানের সকল মুসলিমদেরকে রক্ষা করে। এই দোয়া আল্লাহর কাছে করতে পারি, আমাদের তো আর কিছু করার নেই। তারপরও আল্লাহর কাছে দোয়া করি দুই হাত তুল্লা, আল্লাহ যেন জাগরে তৌফিক দিছে, জাগরে কিছু করার শক্তি দিছে। প্রত্যেক মুসলমান ভাই ভাই যেন ইরানের পাশে যার যেভাবে থাকার সাধ্য আছে সে সেভাবে দাঁড়াইবেন ইরানের পাশে। একজন মুসলমান একজন মুসলমানের ভাই, এই জন্য মন থেকে দোয়া করি, একে অপরের পাশে দাঁড়াই। কেউ যদি কিছু নাও করতে পারি, তারপর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তাদের জন্য সুরক্ষা, আল্লাহর কাছে দোয়াও তো করতে পারবো আমরা সবাই, যে আল্লাহ তুমি ইরানকে সুস্থ রাখো, আমাদের মুসলিম রাষ্ট্র যতটি আছে প্রত্যেককে সুস্থ রাখো, প্রত্যেককে ভালো রাখো। একান্ত আর কিছু পারি না পারি, আল্লাহর কাছে এই ফরিয়াদটা করতে পারবো। তো দোয়া করি যদি কোনো মুসলমান রাষ্ট্র ইরানের পাশে দাঁড়াইতে পারেন, সারা বিশ্বের মুসলিম ভাইয়ের কাছে আমার এই অনুরোধ, আপনারা সবাই যে যেভাবে আছেন, যে যেভাবে পারেন ইরানের পাশে দাঁড়াবেন। আল্লাহ খাদ্য সহযোগিতা দিয়া পারেন বা বুদ্ধি দিয়া পারেন, যে যেভাবে হেল্প করতে পারেন
একে 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 অপরের ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে আপনার পাশে দাঁড়াইবেন। আর বাকি যারা আমরা হারে আছি, যারা আমরা অসহায় ব্যক্তি, হয়তো কিছু করতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলিমদেরকে আল্লাহ জয় দেয়। আল্লাহ যেন প্রত্যেক মুসলিমদের জয় দেয়। আল্লাহ যেন প্রত্যেক মুসলিমদের জয় দেয়। আমি এই দোয়াই করি, আপনারাও সবাই আমার সাথে এই দোয়াই করেন। প্রত্যেক ঘর থেকে, প্রত্যেক বাসার থেকে, প্রত্যেক মসজিদ থেকে, প্রত্যেক রাষ্ট্রের থেকে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করেন এই জালিমদের হাত থেকে যেন আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করে। ইরানের জয় যেন হয়, মুসলমানের জয় যেন হয়। আমার ইরানের ভাইদেরকে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। আর যারা বাইচা আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, এই দোয়াই করি। আশা করি আপনারা সকলেই দোয়া করেন, যে যেখান থেকে আসেন, যে যেখান থেকে পারেন এই দোয়াটুকু করেন। আর আমার অডিয়েন্স যারা আছেন, ফেসবুক ফ্যান লিস্টের ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেন সারা বিশ্বে ভিডিওটা চলে যায়। প্রত্যেকে যেন আপনি দেখতে পারে, প্রত্যেকে যেন আপনি আল্লাহর কাছে ফরিয়াদটা করতে পারে। এই জন্য ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবে। আজকে চিন্তা করে দেখেন, পাকিস্তান আর আফগানিস্তান, তারাও মুসলমান দুইটা রাষ্ট্র, তারাও আমাদের ভাই। এই দুই পাকিস্তান আর আফগানিস্তানের ভিতরেও ফেস লাগিয়ে দিস, যেমন আমাগরে দিয়ে আমাগরে ধ্বংস করাই, মুসলমান দিয়ে মুসলমান ধ্বংস করাই। তো চিন্তা করে দেখেন তারা কেমন খেলা, কেমন চাল চালে। যেমন সাদ্দামের আপনার ঈদের দিন ফাঁসি দেওয়া হইল, ওইরকম আর কি ফিলিস্তিনিরে ওইরকম আর কি করার চেষ্টা করতেছে। এই জন্যই যে সবাই দোয়া করি সবার জায়গা থেকে, সবাই দোয়া করি সবার জেলা থেকে, সবাই দোয়া করি সবার ইউনিয়ন থেকে, সবাই দোয়া করি সবার রাষ্ট্রের থেকে, সারা বিশ্বের মানুষ সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলমানের জয় দেয়, মুসলমানদের জয় দেয়। আল্লাহ তাআলা যেন ইরানের জয় দেয়, ইরানের যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে এই দোয়াই করি আমরা, যে যেখানে আছেন প্রত্যেকেই শেয়ার করে দিবেন ভিডিওটা, যেন প্রত্যেকের কাছেই পৌঁছা যায়।
দেখেন আজকে যে অবস্থা শুরু হয়েছে, মনে করেন আজকে যে অবস্থা শুরু হয়েছে, মনে করেন ইরানের ইন্ডিয়া বাজাইছে, ইন্ডিয়া বাজাইছে পাকিস্তানের, আফগানিস্তানের। এখন বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, মনে করেন বিশ্বযুদ্ধের একটা বাও হয়ে রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাই তো বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি না হয়, আল্লাহ যেন সবকিছু সর্বশান্ত করে। তারপরও যেই ক্ষয়ক্ষতি ফিলিস্তিন ইরানে রয়েছে, এটা দুঃখজনক, খুব দুঃখজনক ব্যাপার। তারপরও যদি মনে করেন আবারও ইরান, আশা করি সতর্ক থাকবো এখন, যেমন আর কোনো আঘাত ইরানের উপরে না আসে, না করতে পারে। প্রত্যেক সারা বিশ্বের মুসলমান ভাই যারা আছেন সবাই দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেক মুসলমানের জয় দেয়। ইরানের জয় মানেই প্রত্যেক মুসলমানের জয়। ইরানের জাতক জয় দেয়, মুসলমানের জাতক জয় হয়। প্রত্যেকের জায়গা থেকে দোয়া করবেন, আশা করি আল্লাহ সহায়তা হোক। আল্লাহ যদি সহায়তা হয়, ইরানের কিছুই হবে না ইনশাল্লাহ। ইরানের পাশে মুসলমান ভাই যারা আছে সবাই আছে, আর আল্লাহ সহ থাকলে ইরানের কিছুই করতে পারবো না। তো মুসলমান হিসাবে আমরা দোয়া তো করতে পারি, প্রত্যেকের কাছ থেকে দোয়া করি যেন আল্লাহ ইরানের মতো দেশটাকে সুস্থ রাখে। ইরান যেন এটার শক্ত মোকাবেলা করতে পারে। আল্লাহ এই শক্তি ইরান রে দেখ। সবাই দোয়াই করি আমরা। আপনারা মুসলমান, আমরা মুসলমান ভাই যারা আছি প্রত্যেকেই আমরা এই দোয়া করি। সবাই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, যেমন ভিডিওটা সবার কাছে, বাংলাদেশ তো দূরের কথা, আমরা সারা বিশ্বে যাতে ভিডিওটা ছড়িয়ে যায়। প্রত্যেকে যেন আপনার প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে দোয়া করতে পারে, প্রত্যেকের হাতে হাতে যেন এই আলোচনাটা পৌঁছা যায়। এই হিসাবে শেয়ার করবেন ভিডিওটা, প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেমন প্রত্যেকেই দেখতে পারে, প্রত্যেক জেলা দেখুক, ইউনিয়ন পর্যায়ে দেখুক, সারা বিশ্বে দেখুক। তো এই দোয়া করি, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। মুসলমান ভাই যারা আছি একে অপরের পাশে থাকি, এই আশাই করি।
আর আপনারা একটু জানাবেন দয়া করে আমার লাইভটা কি ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা, একটু দয়া করে জানাবেন। আল্লাহ তুমি ইরানের পাশে থাকো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করি। আল্লাহ তুমি ইরানের সহায় হও, তুমি ইরানের পাশে থাকো। আল্লাহ মুসলমানদেরকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মুসলমান ভাই সব সারা বিশ্বের মুসলমান যেন এক হইতে পারে, একে অপরের পাশে যেন থাকতে পারে, এই তৌফিক দাও আল্লাহ। একে অপরের উপকারে আসতে পারে, এই তৌফিক তুমি আল্লাহ তাআলা দাও। তোমার কাছে এই ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ তুমি ইরানের সহায় হও। আল্লাহ তুমি যদি ইরানের সহায় হও তাহলে আল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবো না, কোনো মানব জাতি ক্ষতি করার শক্তি নেই আল্লাহ। আল্লাহ তুমি যদি থাকো পাশে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার ভাই দেখছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মুক্তার, হ্যাঁ ভাই আসছি। আমার ভাই সুমন, কেমন আছো ভাই? ইনশাল্লাহ ভাই খুব ভালো আছি। হ্যাঁ ভাই প্রচুর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও সবাই। সারা বিশ্বে যেন ছড়িয়ে যায়, সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে এই ফিলিস্তিনের উপরে যে নির্যাতনটা শুরু করছে। আল্লাহ ওদের বিচার করব। আল্লাহ যদি ইরানের সহায় হয়, আল্লাহ যদি ইরানের সহযোগিতা আল্লাহ যদি সহায় হয় তাইলে ইরানের কিছুই করো, যতজনই যত চাল করুক ইরানের কিছুই করতে পারবো না। আল্লাহ যেন ইহুদির হাতের থেকে যেন আল্লাহ মুসলিমদের রক্ষা করে। ইরানবাসী যারা আছে সবাইকে রক্ষা করে, এই দোয়া করি। প্রত্যেকেই আশা করি প্রত্যেকের জায়গা থেকে, যে জায়গা থেকে আছেন, যে জায়গা থেকে দেখছেন, প্রত্যেকের জায়গা থেকে দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন বেশি বেশি করে। রমজান মাসের আজকে 10 রমজান গেল। এই রমজান মাসে মুসলমানদের উপর হামলা করা হইল ইরানের উপরে। এটা একটা দুঃখজনক ব্যাপার। মানুষ সিয়াম সাধন করব, আল্লাহর নাম জপব, আল্লাহকে স্মরণ করব। ওই দিনে আজ
অস্ত্রের সম্মুখীন হইতে হইছে, মৃত্যুর সম্মুখীন হইতে হইছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি ইরানের জয় যেন আল্লাহ তাআলা দেয়, সারা বিশ্বের মুসলমানের জয় যেন আল্লাহ তাআলা দেয়। আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। আশা করি আপনারও সবাই যে যে জায়গা থেকে যে এই ফরিয়াদ করবেন। আর এদিক দিয়ে মনে করেন আল্লাহ তাআলা যেন পাকিস্তানের আর আফগানিস্তানের এই গেঞ্জাম যেন আল্লাহ মিডিয়া দেয়। মুসলমান ভাই ভাই প্রত্যেকেই চাইব যেমন ওদেরকে মুসলমানের সাথে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিত। তো আমরা চাই না দ্বন্দ্ব, আমরা মুসলিমবাসী আমরা চাই শান্তি। আল্লাহ তাআলা আমগরে শান্তির ধর্ম দিছে, আমরা শান্তি মতো বাঁচতে চাই। যদি এই শান্তির ঘরে কেউ আগুন দেয়, এই শান্তি নিয়ে যদি কেউ উচ্ছৃঙ্খল করে, তাই এটার ব্যাপারে আল্লাহ তাআলা বিচার করব। আর ইরানের পক্ষ থেকে যত সতর্ক থাকবেন। আশা করি ইরানবাসী যারা আছেন এরা হইল দুইমুখী সাপ। এরা একদিকে কইব আপনার মিলার জন্য, আর একদিকে আপনার পেটে ছুরি চালানোর জন্য প্রস্তুত থাকবো। তবে এদিক থেকে ইরানবাসী সতর্ক থাকবেন। এরা কারো ভাই হইতে পারে না। এই আমেরিকা বা যুক্তরাষ্ট্র এরা কারো ভাই হইতে পারে না। এরা যার পাশেই থাকে এরা রক্ত শোষণ করার জন্যই তার কাছে যায়। তাহলে এরা কারো ভাই হইতে পারে না। এরা দেখেন দুনিয়া সৃষ্টির পরে এরা কারো না কারো সাথে একটার পর একটা ঝামেলা পাকাইছে। তো ওদিক থেকে ইরানের কর্মকর্তা যারা আছেন, ইরানবাসী যারা আছেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। আর সারা বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ, প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের পাশ থেকে ইরানের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। যে যেভাবে পারেন আল্লাহর কাছে হাত তুলে পারেন, যে যেভাবে সহযোগিতা করতে পারেন, যে যেভাবে ইরানের পাশে দাঁড়াইতে পারেন ওইভাবে ইরানের পাশে দাঁড়াইবেন। এই দোয়াই আমার রইল। আপনারা দেশবাসী যারা আছেন আমগো বাংলাদেশ থেকে প্রত্যেকের কাছ থেকে দোয়া রইল। আল্লাহ ইরানের জয় দিক, ইরানের আল্লাহ সুস্থ সবল জাতক রাহে, এই দোয়া করি আল্লাহর কাছে। তা আপনারাও প্রত্যেকেই দোয়া করবেন। যে জায়গা থেকে
এই নাসির, নাসির, 12টা বাজেনি দেখতো। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম দেশবাসী ও দেশ বিদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তা আজ বেশি কথা আর বলতে পারলাম না, আমি আজকের মতন বিদায় নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আর রোজা রাখা রোজার দিন আল্লাহর কাছে দৌড় ফরিয়াদ করবেন যেন আল্লাহ ইরানের পাশে সহায় হয়। আল্লাহ যদি ইরানের সহায় হয় তাইলে ইরানের জয়, আল্লাহ যদি মুসলমানের সহায় হয় তাইলে মুসলমানের জয়। সবাইকে আশা ব্যক্ত রেখে আমি এখানেই লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম।